হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে শুক্রবারের দিন আমরা চলে এসেছি, বিশেষ করে আমি চলে এসেছি ছোটো ভাই ব্রাদারের সাথে পিকনিক করতে। আর অলরেডি আমরা আজকে আমাদের পিকনিক করার স্থান ছিল মাঠে, আর অলরেডি মাঠে চলে এসেছি। আর এখানে ছোটো ভাই ব্রাদার তারা ইট গুছায় আনতেছে, যেহেতু আমরা চুলো খসবো। বুঝে না? হ্যাঁ, ঠিক আছে। এই মুহূর্তে পিকনিক করতেছি, মনে করেন সবাই মিলে আমরা ভাই বিরাদাররা। মনে করেন আমরা যে এই অনুভূতিটা নিয়ে পিকনিক করতেছি, আজানের সময় তো একটু পরে মরুগোশ রান্না হবে, বাঁশ না বেরোবে। এটা কোন মেরে দেবে? এটা খরগোশ খোঁজে নাই, গাছের মধ্যে দেখ আছে নয় না, গভীরাল পাওয়া যাবে না। এই যে আমাদের সুলো হ্যাঁ। করতেছে আমাদের ম্যান, এটা তো আমাদের বাইক নিয়ে নিজস্ব বাইক নিয়ে এই বাসায় যে সুন্দর দৃশ্য আছে, সবাই মিলে আনন্দ করতেছিলাম। এবং আমাদের পিকনিকটা ইনশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছিল। এবং আমাদের পিকনিকের আয়োজন ছিল আজকে কি কি, সেটা তো আপনারা অরিজিনাল যে ভিডিওর বয়েজ আছে সেই বয়েজে শুনতে পারলেন। আর আজকে আমি বলে দিচ্ছি আমাদের আয়োজন কি কি ছিল। আমাদের আয়োজন আজকে ছিল পিকনিকের হচ্ছে গরুর গোশ এবং ভুনা খিচুড়ি, সেটা দিয়ে আজকে আমাদের পিকনিক করা হয়েছিল। এবং ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের পিকনিকের লাস্ট পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো। আর গাইস, অলরেডি আমাদের চুলা খোসা শেষ, আর এখন আমরা অলরেডি চুলায় জাল ধরাবো। জাল ধরানোর পরে রান্না বাড়া করবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে সবাই মিলে অনেক আনন্দ করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, ভালো লাগতেছিল। আর এখানে যে আর এক ছোটো ভাই, সে এখন চুলা খুঁজছিল, তার দায়িত্ব দেওয়া ছিল চুলা খুঁজার, এবং সে চুলা খুঁজতেছিল। আর চুলা খোঁজার পরে কেউ কেউ চলে গেছিলো খড়ি ভাঙতে, সেটাও আমি দেখাবো। আর এখানে আমার ছেলে এসেছিল আমার সাথে, সে এখানে বসেছিল, যেহেতু সে আর্জেন্টিনার ভক্ত, এই জন্য সে আর্জেন্টিনার জার্সি পরে এসেছিল, সেটা তো আপনারা দেখে বুঝতে পারলেন। আর এ পাশে আর এক ছোটো ভাই, সে অলরেডি খড়ি সংরক্ষণ করতে উঠে গেছে গাছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সেটা আপনাদেরকে দেখাবো যে সে খড়ি সংরক্ষণ করতেছে গাছ থেকে। সে তো অনেক রিল্যাক্সে গাছে উঠে শুকনো খড়ি করতেছে। আর এখানে যে আমার আর একটা ছোটো ভাই আছে, সে আমার সাথেই ছিল এবং ম্যাক্সিমাম ভিডিওগুলো সেই করতেছিল। আর আমি মানে আমার যে কাজগুলো থাকে পিকনিক করলে ছোটো ভাই ব্রাদারের সাথে, আমার বিশেষ দিকে আমার কাজটা থাকে রান্না বাড়া করার, আর আমি সেটাই করতেছিলাম। আর সে ভিডিওর ফুটেজগুলো নিচ্ছিল। আর এখানে অলরেডি আমরা চুলা জ্বালাই দিছি, কিন্তু যেহেতু চুলাটা এখনও ভিজে আছে, এই জন্য অনেক পরিমাণ ধুমো হচ্ছিল। ধুমোটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ ধুমো হচ্ছে। আর ধুমো হচ্ছিল, আর সে সময় যে ছোটো ভাই ব্রাদার যারা ছিল, তারা এখানে ধুমোটা কন্ট্রোল করতেছিল এবং জালটা ঠিকমতো দিচ্ছিল। আর আমি রান্নাবাড়া করতেছিলাম, এখানে আর একজন ঘাস কাটতেছিল। আর এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছিলাম, যে গোশটা ভুনা করতে যেসব মাল মশলা লাগে সেগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পরে গোশটা অনেক ভালো হয়েছিল, কিন্তু মশলার পরিমাণ একটু বেশি হয়ে গেছিলো, এই জন্য নেক্সটে গোশটা হয়ে গেছিলো কালা ভুনা। আর এখানে আমি লাস্টে লবণটাও দিয়ে দিচ্ছিলাম। আর এখানে যে আর একজন ঘাস কাটতেছে, সেও আমাদের সাথে পিকনিক করতেছিল, আমাদেরই লোকজন, সবাই মিলে আমরা এখানে পিকনিক করতেছিলাম। আর এরকম ছোটো ভাই ব্রাদারের সাথে আপনারা পিকনিক করছেন নাকি, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম ছোটো ভাই ব্রাদারের সাথে পিকনিক করতে তো ভালোই লাগে, এবং আপনাদের কীরকম লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে যে ছোটো ভাই, সে আবার খড়ি নিয়ে চলে এসেছিলো। আর এখানে সবাই আনন্দ করতেছিলাম, অনেক আনন্দ উল্লাস করতেছিলাম, যেহেতু পিকনিক করতে আসি। পিকনিক বলতে আনন্দ না করলে তো হবে না। আর এখানে আর একজন খালি গায়ে চাল ধরছে, মানে সবাই আনন্দ করতেছি, সবারই আনন্দ করতেছি। আর এখানে আর একজন তো গানের তালে তালে অলরেডি নাচা শুরু করে দিচ্ছে, খালি গায়ে হয়ে সে অনেক পরিমাণ নাচতেছে। তারা নাচতে অনেক ভালোই লাগে, এবং নাচটাও খুব ভালোই লাগতেছিল। ছেলে মানুষের থেকে আর কত ভালো নাচবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, কিন্তু গানটা শোনালে আরও ভালো হতো, কিন্তু যেহেতু কপিরাইট ক্লেম আসবে এই জন্য শোনালাম না। আর এখানে অলরেডি আমাদের গোশটা ভুনা হতে চলতেছে। আর তারপরে এই গোশের মধ্যে দিয়ে দেবো পানি দেওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আমি গোশটা জ্বালানোর পরে আমাদের গোশটা রান্না হয়ে যাবে। আর এখানে আমার ছেলে বসেছিল, সে বসে রান্না দেখতেছিল, যেহেতু তার জীবনে পিকনিকে আসে নাই, এই প্রথমেই আমি নিয়ে আসি তাকে। যেহেতু আমরা মাঝে মাঝে পিকনিক করি, সে কান্না করে আসার জন্য, কিন্তু আমি তারে বেশি একটা আনি না, যেহেতু সে ছোটো মানুষ, এই জন্য বেশি একটা আনা পড়ে না।
আর এখানে আমরা আবার গান জুড়ে দিয়েছিলাম আর সে এখানে আবার নাচতেছিল। আর তার নাচটা কীরকম লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কি এ ধরনের নাচতে পারেন? আমি তো সেরকম একটা নাচতে পারি না, আপনারা নাচতে পারেন নাকি সেটা কমেন্ট করে জানাবেন। আর আমি তো এখানে রান্নার কাজেই ব্যস্ত আছি, যে রান্নার কাছে অনেক ব্যস্ত আছি, যেহেতু আমি ছাড়া আর কেউ রান্না করতে পারে না। আর এখানে অলরেডি আমরা পানি দিয়ে দিচ্ছি, যেহেতু পানি দেওয়ার সবাই চলে এসেছে অলরেডি, এখন আমরা এখানে পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পরে এখানে আমরা একটা পেঁপে পাড়ে এনে সবাই মিলে পেঁপে খাচ্ছিলাম। পেঁপেটা খাইতে খুব ভালো লাগতেছিল, যেহেতু অনেক সময় ওয়েট করতে হবে, যেহেতু গরুর গোশ সিজতে অনেক সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা তো সময় লাগবে। এই জন্য এখানে আমরা সবাই মিলে পেঁপে খাচ্ছিলাম। পেঁপেটা খেতে তো খুব ভালো লাগতেছিল, যেহেতু মাঠে এসেছি অনেক দিন পরে, এই জন্য পেঁপে খেলাম। আর এখানে সবাই মিলে আনন্দ করতেছিলাম খুব অনেকভাবে। আর এখানে যে ছোট ভাই সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা করছিল, আর যেভাবে কথা করছিল সেই ভিডিওর ভয়েসটা তো দিলাম না, আপনারা তো বুঝতে পারছেন যে ছোট মানুষ প্রেম করলে যা হয় তার দশা হয়েছে তাই। এবং আপনারা কারা কারা এই রকম পিকনিক করছেন সেটা কমেন্ট করে জানাবেন, যে ছোটো ভাইয়াদের সাথে কারা পিকনিক করছেন এবং এরকম আনন্দ উল্লাস করেছেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইজ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর এখানে অলরেডি আমরা আবার পেঁপে পাড়ি নিয়ে আসছি, কেবল পেঁপে খালাম, খাওয়ার পরে আবার পেঁপে খাবো, এই জন্য আবার পেঁপে পাড়ি নিয়ে আসছি। আর এই পেঁপেটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, আর এই পেঁপেটা খেতে খুব ভালো লাগবে, যেহেতু এটা নারকেল পেঁপে বলে এটাকে। নারকেল পেঁপে খেতে নারকেলের মতো কসকস করে, এই জন্য পেঁপেগুলো খেতে অনেক স্বাদ আছে এবং অনেক সুস্বাদু আছে। আপনারাও এই পেঁপেগুলো খেয়ে ট্রাই করতে পারেন। আর এখানে অলরেডি আবার খড়ি নিয়ে চলে এসেছে, এখন আবার জাল ধরানো হবে। আর এই যে এখানে একজন ঘাস কেটে সে ঘাস রাস্তায় নিয়ে যাচ্ছিল। আর আকাশের ভিউটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, আকাশটা তো দেখতে এক কথায় অসাধারণ লাগতেছে আজকের আকাশ। আর এই শুক্রবারের ওয়েদারটা খুবই ভালোই ছিল, আর আমাদেরও অনেক ভালো কপাল ছিল, যেহেতু এখন আষাঢ় মাসে 90%ই বৃষ্টি হয়, আর আজকে কোনো প্রকারের বৃষ্টি নামতেছিল না, এজন্য আমাদের লাকটা অনেক ভালোই ছিল। আর এখানে অলরেডি আমাদের গোশটা ভুনা করা হয়ে গেছে অলরেডি, মানে আমরা এখানে সবাই মিলে গল্প করতেছিলাম, গল্প করতে করতে গোশটা এত পরিমাণ হয়ে গেছে ভুনা, যে আর পুরো কালো ভুনা হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে এই যে সেও একটা ভয়েস দিয়েছিল, কিন্তু তার ভয়েসটা আমি দিলাম না, এই জন্য যদি কপিরাইট ক্লেম আসে, এই জন্য মানে গান বাজতেছিল অরিজিনাল ভয়েস, এই জন্য আমি দিচ্ছিলাম না। আর এখানে অলরেডি রাত হতে হতে আমাদের অলমোস্ট রাত 8টার দিকে রান্না শেষ হয়েছে। আর এখন আমরা উপরে কয়লা দিয়ে এইগুলো মানে রান্নাটা আমরা এই দমে দিয়ে তুলছি, যেহেতু যে রান্না করেছি অনেকক্ষণ ধরেই, খাবারটা যদি ভালো নয় খেতে তাহলে কি হবে, এই জন্য এখানে কিছুক্ষণ দমে দিয়ে থুয়ে দিয়েছিলাম, যে প্রায় অলমোস্ট 20 মিনিট মতো আমরা এখানে খাবার দমে দিয়েছিলাম। তারপরে এখানে বসে সবাই গান করছে, গানের আড্ডা দিচ্ছিলাম। আর ছোটো ভাইদের সাথে এরকম গানের আড্ডা দিতে তো ভালো লাগে, আমার তো ভালো লাগতেছিল এবং মোটামুটি সবারই ভালো লাগতেছিল। আর অলমোস্ট এখন বাজে রাত 9:30, এখন খাবারটা বেড়ে আমরা সবাই খাবো এবং খাওয়ার একটা রিভিউ আপনাদেরকে দেবো যে কীরকম হয়েছিল, এবং খাবারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এখন আমরা চলে এসেছি হাঁড়ির কাছে, এখন আমরা খাবারটা নিয়ে সবার মধ্যে পরিবেশন করবো। আর এই যে এখন আমাদের ভুনা খিচুড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এবং কতটা ভালো হয়েছে। আর এখন আমরা সবাই মিলে এই খাবারটা খাবো, আর সবাই মিলে খাবো কলার পাতায়। কলার পাতা খাওয়ার মজা আলাদা, ছোটোকালে যেরকম আমরা পিকনিক করতাম কলার পাতায় খাবার খেতাম, সেরকমই একটা আনন্দ আমরা করবো, সেরকম একটা আনন্দ করব। আর এখানে অলরেডি সবাই মিলে বসে গেছে খাবার খাওয়ার জন্য, এবং আমি বসে গেছিলাম। আর যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, সবাই বাড়ি কথা বলতেছিল, বাড়ি কথা সবাই বলতেছিল, যেহেতু রাত অলমোস্ট 9টা থেকে 9:30 বেজে গেছে, বাড়ি থেকে তো টেনশন করবেই। আর অলরেডি আমরা খাবার বেড়ে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর এই যে এখন আমরা খাবার পরিবেশন করতেছি, খাবারের মধ্যে একটু পানির পরিমাণটা বেশি হয়ে গেছিলো, এই জন্য খিচুড়িটা ঝরঝরে হচ্ছে, মানে হয়ে গেছে, পানিটা বেশি হওয়ার কারণে অন্যরকম হয়ে গেছে। তারপরেও খাবারটা মাশাআল্লাহ অনেক টেস্ট ছিল এবং অনেক ভালো লাগতেছিল আমাদের খেতে।
এবং সবার মোটামুটি সবারই রেজাল্ট ভালো ছিল। আর আমার রেজাল্ট তো যেহেতু আমি রাঁধছি, আমার রেজাল্টটা তো ভালো থাকবেই। আর আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এরকম ছোট ভাই ব্রাদারের সাথে আপনারা পিকনিক করছেন কি না সেটা আপনারাও কমেন্ট করে জানাবেন। আমরা তো মাঝে মাঝেই করি, মানে সময় পেলেই আমরা এরকম পিকনিক করি, আনন্দ করি, আড্ডা দিই। আর এই জিনিসটা সবসময় আমার এই জিনিসটা ভালো লাগে, ছোট ভাই ব্রাদারের সাথে এরকম আনন্দ করতে। কারণ ছোটদের সাথে মিশিয়ে যে কোনো কাজ করলে মানে অনেক মনের মধ্যে থেকে অনেক ভালো লাগে। যেহেতু বড়দের সাথে বেড়ালে অনেক দুর্ঘটনা হয়, এটা সেটা হয়, কিন্তু ছোটদের সাথে বেড়ালে এরকম কিছু হয় না। আর এই জন্য অলমোস্ট আমি ম্যাক্সিমাম 90% আমি ছোটদের সাথে সবসময় বেড়ানোর চেষ্টা করি। আর গাইস, আমাদের খিচুড়িটা ভালো হয়েছিল এবং গোশের মানুষের মধ্যে দেখা যাচ্ছিল এবং সবাই মিলে খাচ্ছিলাম এবং সবার রিঅ্যাকশন নিয়েছিলাম যে কীরকম হয়েছে। সবাই বলতেছিল ভালো হয়েছে এবং আমার কাছে তো ভালো লাগতেছিল। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ গাইস।